এবার ১০০টি পারমাণবিক স্থাপনা ধ্বংস করলেও আরো ১,০০০ নির্মাণ করবে ইরান, হুঁশিয়ারি ইরানি প্রেসিডেন্টের। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে গাজায় আবারও হামলার হুমকি ইসরায়েলের, যা বলল হামাস। এবার গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে জাতিসংঘের সতর্কবার্তা। এদিকে গাজার বিষয়ে ঐক্যবদ্ধ অবস্থানের উপর জোর দিল মিশর ও জর্ডান। আরো জানিয়ে দিব, এবার ট্রাম্পের বোমা ফেলার হুমকির কড়া জবাব, পিছু হটবে না ইরান। এদিকে কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তান সেনাদের গোলাগুলি। এবার ভারতের সঙ্গে জ্বালানি চুক্তির ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে ইউরোপের সময় শেষ, সতর্কবার্তা দিমিত্রি মেদভেদেবের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এবার পারমাণবিক স্থাপনা ১০০টিও ধ্বংস করলে আরো ১,০০০ নির্মাণ করবে ইরান, হুঁশিয়ারি ইরানি প্রেসিডেন্টের। ইরানের ১০০টি পারমাণবিক স্থাপনায় ইসরায়েল হামলা চালালে নতুন করে আরো হাজার খানেক স্থাপনা তৈরি করবে তেহরান। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের শত্রুরা দেশটির পারমাণবিক স্থাপনায় আঘাত হানতে সক্ষম হলেও পুনরায় এটি নির্মাণ থেকে বঞ্চিত করতে পারবে না। বৃহস্পতিবার এক বিবৃতিতে এমন হুঁশিয়ারি দেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বলেন, প্রতিপক্ষ যদি ১০০টি স্থাপনায় হামলা চালায়, তবে নতুন করে হাজারটি পারমাণবিক স্থাপনা নির্মাণ করা হবে। সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানায়, আগ্রাসন চালিয়ে ভবন এবং জায়গার ক্ষতি করা গেলেও যারা পারমাণবিক স্থাপনা তৈরি করেছেন তাদের শেষ করা যাবে না বলেও মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট। এর আগে চলতি বছরের মাঝামাঝিতে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর ইসরায়েল হামলা চালাতে পারে বলে তেহরানকে সতর্ক করে মার্কিন গোয়েন্দা সংস্থা। বুধবার এ তথ্য জানায় সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। এরপরই বেজায় চটেছে পেজেশকিয়ান প্রশাসন। এদিকে গাজায় আবারও হামলার হুমকি ইসরায়েলের, যা বলল হামাস। ৩ জন জিম্মিকে শনিবারের মধ্যে মুক্তি না দিলে গাজায় হামাসের বিরুদ্ধে আবারও হামলার হুমকি দিয়েছে ইসরায়েল। তবে হুমকির পরও নির্ধারিত সময়ে এই ৩ জন বন্দীকে মুক্তি দেওয়া হবে, এর আগে নয় বলে জানিয়েছে হামাস। গাজা উপত্যকায় যুদ্ধবিরতির মধ্যেও অব্যাহত রয়েছে মৃত্যুর মিছিল। ইসরায়েলি বাহিনীর গুলিতে সম্প্রতি নিহত হয়েছেন এক ফিলিস্তিনি। অবিস্ফোরিত বোমা বিস্ফোরণে নুসাইরাত শরণার্থী শিবিরে প্রাণ গেছে এক শিশুর। ইসরায়েল সরকারের মুখপাত্র ডেভিড মেনসার জানান, শনিবার দুপুরের মধ্যে হামাস ৩ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি না দিলে আবারও শুরু হবে সামরিক অভিযান। পাশাপাশি পশ্চিম তীরে সেনা অভিযানের পরিসর বাড়ানোরও কথা জানান তিনি। অন্যদিকে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি হুঁশিয়ারি দিয়েছে, গাজায় হামলা হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হবে। তবে হুমকির পরও গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তি মেনে চলবে বলে জানিয়েছে হামাস। গেল সোমবার স্বাধীনতাকামী গোষ্ঠীটি বন্দীদের হস্তান্তর স্থগিত করার ঘোষণা দিলেও বৃহস্পতিবার মিশরের কায়রোতে মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে হামাস সে কথা তুলে নেয়। বন্দি বিনিময়, গৃহহীনদের জন্য আশ্রয় নিশ্চিত করা এবং মানবিক সহায়তা অব্যাহত রাখার বিষয়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ বলে জানায়। তবে ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহুর হুমকির পর তীব্র নিন্দা জানিয়েছে হামাস। এবার গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে জাতিসংঘের সতর্কবার্তা। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার জন্য অপর্যাপ্ত ত্রাণ সহায়তা প্রবাহ ও ইসরায়েলের চলমান কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ এবং বৈশ্বিক মানবাধিকার সংস্থাগুলো। অবরুদ্ধ গাজা উপত্যকায় বুধবার ৮০১টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করলেও মানবাধিকার সংগঠনগুলো সতর্ক করে বলেছে, ইসরায়েল এখনো অত্যন্ত গুরুত্বপূর্ণ সরবরাহের প্রবাহ কঠোরভাবে সীমিত করছে, যা হামাসের সঙ্গে করা যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। জাতিসংঘের মানবিক সাহায্য সংস্থা OCHA জানিয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ও মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার মাধ্যমে গাজায় ত্রাণ সরবরাহ করা হয়েছে। তবে এখনো জ্বালানি ও চিকিৎসা সরঞ্জামের মতো গুরুত্বপূর্ণ সামগ্রীর উপর কঠোর নিষেধাজ্ঞা রয়ে গেছে। জাতিসংঘ ও অন্যান্য সংস্থাগুলো গাজার জনগণের জন্য পানি, খাদ্য, আশ্রয়, স্বাস্থ্য সেবা, শিক্ষা, শীতের পোশাক এবং অন্যান্য সাহায্য বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এদিকে গাজার বিষয়ে ঐক্যবদ্ধ অবস্থানের উপর জোর দিল মিশর ও জর্ডান। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি ও জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহ বুধবার গাজার বিষয়ে তাদের দেশের ঐক্যবদ্ধ অবস্থানের উপর জোর দিয়েছেন। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পর এই ঘোষণা এলো। মিশরীয় প্রেসিডেন্সির এক বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতা যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা পুনর্গঠনে মিশর ও জর্ডানের ঐক্যবদ্ধ অবস্থান নিশ্চিত করেছেন, যাতে ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে উৎখাত না করা হয়। জর্ডানের রাজকীয় আদালতের আরও একটি বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতা ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতির বিরুদ্ধে তাদের একীভূত অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। উভয় বিবৃতিতে ট্রাম্পের সঙ্গে ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি অর্জনের লক্ষ্যে সহযোগিতার কথাও বলা হয়েছে। আরব নিউজ জানিয়েছে, মিশর ও জর্ডান গাজা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে কঠোর আরব প্রতিরোধের নেতৃত্ব দিচ্ছে, যেখানে গাজার ফিলিস্তিনিদের মিশর ও জর্ডানে স্থানান্তরের কথা বলা হয়েছে। ট্রাম্প হুমকি দিয়েছেন, যদি এই দুই দেশ ফিলিস্তিনিদের গ্রহণ না করে তবে তিনি তাদের জন্য বরাদ্দকৃত সহায়তা বন্ধ করতে পারেন। এবার ট্রাম্পের বোমা ফেলার হুমকির করা জবাব, পিছু হটবে না ইরান। তেহরানের পরমাণু কর্মসূচি বন্ধ করতে ট্রাম্পের বোমা ফেলার মন্তব্যের করা সমালোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, মার্কিন হুমকির কাছে ইরান মাথা নত করবে না। গেল সোমবার মার্কিন গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের পরমাণু কর্মসূচি থামানোর দুটি উপায় আছে, আর তা হলো বোমা ব্যবহার অথবা কাগজে লিখিত নেওয়া যে তেহরান এ ধরনের পদক্ষেপ বন্ধ করবে। ট্রাম্প আরো বলেন, তিনি চান বোমা মেরে নয়, বরং এমন সমঝোতায় আসা যাতে ইরানের ক্ষতি না হয়। মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্য নিয়ে এবার তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে তেহরান। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ইরানের দক্ষিণ অঞ্চলে একটি সমাবেশে কথা বলেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এ সময় ট্রাম্পের বক্তব্যের করা সমালোচনা করেন তিনি। বলেন, যুক্তরাষ্ট্র যদি সত্যি আলোচনায় বিশ্বাসী হয় তাহলে এ ধরনের আগ্রাসী কথাবার্তা বলতেন না ট্রাম্প। আলোচনার কথা বলে ইরানের বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন পেজেশকিয়ান। একই সঙ্গে ইরানের প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো হুমকির মুখে পিছু হটবে না তেহরান। এদিকে কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তান সেনাদের গোলাগুলি। দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে বিভক্তকারী কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি হয়েছে। বিভক্ত অঞ্চলটিতে আইইডি বিস্ফোরণে দুই ভারতীয় সেনা নিহত হওয়ার পর এমন ঘটনা ঘটল। 1947 সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসানের সময় উপমহাদেশ থেকে কাশ্মীর ভাগ হওয়ার পর থেকে অঞ্চলটি নিয়ে উত্তেজনা চলছে। ভারত ও পাকিস্তান উভয় দেশই কাশ্মীরের পুরোপুরি নিয়ন্ত্রণ দাবি করে। হিমালয় অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে দুটি যুদ্ধ এবং অসংখ্য ছোট ছোট গোলাগুলি হয়েছে তাদের। নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা সূত্রে বরাত দিয়ে পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম পিটিভি জানিয়েছে, বুধবারের ঘটনায় দুই সেনা ও দুই বেসামরিক নাগরিক আহত হয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় নিরাপত্তা কর্মকর্তারা এনডিটিভিকে বলেছেন, পাকিস্তানি সেনারা বিনা উস্কানিতে গুলি চালালে ভারতীয় বাহিনীও পাল্টা গুলি চালায়। এএফপির অনুরোধে পাকিস্তানের সামরিক বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। ভারতীয় সেনা কর্মকর্তারাও মন্তব্যের অনুরোধে সাড়া দেননি। 2003 সালে প্রতিবেশী দেশগুলোর মধ্যে সই হওয়া একটি সীমান্ত যুদ্ধবিরতি চুক্তি দীর্ঘদিন ধরে চলে আসছে, তবে উভয়ই মাঝে মাঝে একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলে। এবার ভারতের সঙ্গে জ্বালানি চুক্তির ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরো তেল ও গ্যাস আমদানি করবে ভারত, এ সংক্রান্ত একটি চুক্তির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই চুক্তির লক্ষ্য যুক্তরাষ্ট্র ভারতের মধ্যকার বাণিজ্য ঘাটতি কমানো। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তারা যৌথ সংবাদ সম্মেলন করেন। যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, তারা আমাদের কাছ থেকে অনেক তেল ও গ্যাস কিনতে যাচ্ছে, তাদের এটা দরকার আর আমাদের কাছে তা আছে। মোদী বলেন, ভারতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা তেল ও গ্যাস বাণিজ্যের উপর গুরুত্ব দেব। এছাড়া পারমাণবিক জ্বালানি খাতে আরো বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী। মোদী 2 দিনের যুক্তরাষ্ট্র সফরে আছেন। তিনি এমন এক সময় যুক্তরাষ্ট্র সফর করছেন যখন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার দেশের বাণিজ্যিক অংশীদারদের বিরুদ্ধে পারস্পরিক শুল্ক আরোপের আদেশ দিয়েছেন। বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বিরোধ আছে, তবে ট্রাম্প ও মোদীর মধ্যে একটি ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক পুরনো।
এদিকে ইউরোপের সময় শেষ, সতর্কবার্তা দিমিত্রি মেদভেদেবের। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমানে দেশটির নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেব বলেছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাঝে ফোনালাপের ঘটনায় ইউরোপ ঈর্ষান্বিত ও ক্ষুব্ধ। কারণ বৈশ্বিক পর্যায়ে ইউরোপের শক্তি যে দুর্বল হয়ে গেছে, এই দুই নেতার ফোনালাপের মধ্য দিয়ে সেটা পরিষ্কার হয়ে গেছে। গত বুধবার পুতিন ও ট্রাম্প টেলিফোনে কথা বলেন। এ সময় তারা ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে কথা বলেন। ট্রাম্প জানান, পুতিনের সঙ্গে শিগগিরই দেখা করবেন তিনি। এই বৈঠক সৌদি আরবে অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন। রয়টার্সের প্রতিবেদন মতে, ট্রাম্প পুতিনের ফোনালাপ ইউরোপীয় কিছু রাজনীতিবিদদের মাঝে এমন উদ্বেগের জন্ম দিয়েছে যে এই দুই নেতা ইউক্রেন যুদ্ধ নিয়ে এমন একটি চুক্তি করে ফেলতে পারেন যা কিয়েভের জন্য অসুবিধাজনক। বৃহস্পতিবার জার্মান প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেছেন, মার্কিন প্রশাসন আলোচনা শুরুর আগেই এরই মধ্যে রাশিয়াকে ছাড় দেওয়ার কথা বলেছে, যা দুঃখজনক। ইউরোপীয় নেতাদের এমন উদ্বেগের পর টেলিগ্রামে এক পোস্টে পুতিনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত মেদভেদেব বলেন, ইউরোপ হিংসা ও ক্রোধে পাগল হয়ে গেছে। কারণ পুতিন ট্রাম্পের ফোনালাপ বা এর বিষয়বস্তু নিয়ে তাদের সাথে আলোচনা করা হয়নি। এতে বিশ্বে তাদের প্রকৃত ভূমিকা সবার সামনে পরিষ্কার হয়ে গেছে। ইউরোপের সময় শেষ।